হয় না কিছু কিছু মানুষ একটা মানুষের জন্য আশীর্বাদ হয়ে থাকে। আমার ক্ষেত্রেও মুস্তাফা তাই আমার জীবনের একটা আশীর্বাদ। আমি যখন একেবারেই নতুন, একেবারে কাদামাটির মতো, তখন উনি আমাকে হাতে নিয়েছিলেন এবং ওনার হাত দিয়ে আমি তৈরি। আমার এই যে একটু সহজভাবে নাচ করা, একটু সাবলীলভাবে এক্সপ্রেশন দেওয়া, সবটাই উনি আমাকে ধরে ধরে করিয়েছেন। আমি কি বলবো, উনি কিন্তু একদম আমাকে ডে ওয়ান থেকে যে একটা নাচ কম্পোজিশন করলে আমি জানতাম যে এখানে কোনো না কোনোভাবে আমাকে উনি টেনে বের করে নিয়ে আসবেন। এবং সত্যি সত্যি যে একটা গ্রুপ নাচের মধ্যেও আমি আমাকে খুঁজে পেতাম যে এই জায়গাটা উনি আমার জন্য করেছেন। তার মানে উনিও আমাকে খুব চাইতেন যে আমি আমাকে আবিষ্কার করি, আমি আমাকে আরও 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 জায়গায় নিয়ে যাই। ওই যে একটা কঠিন বন্ধন সবসময় যে যোগের সঙ্গে তাল মিলিয়ে খুব চাকচিক্য তা না, তার বাইরে গিয়েও নান্দনিক সুন্দর যেটা, সেটা উনি আমাকে মাথায় খুব ভালোভাবে ঢুকিয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে আমরা অনেক সময় অনেক কিছু পড়ি, কিন্তু নান্দনিক সৌন্দর্য, যে রবীন্দ্রনাথের কথায় নাচ হচ্ছে নিরর্থক অঙ্গভঙ্গির সুষমা। অর্থ খুঁজতে যেও না, তোমার সৌন্দর্য বোধ, তোমার যে এই যে ভিতরের যে লালিত্য, ভিতরের যে সুষমা, সেটাকে আবিষ্কার করা। তো এইটা খুঁজতে খুঁজতে তো জীবন পার হয়ে যায়। এগুলো এত সূক্ষ্ম জিনিস। তো আমার কাছে মনে হচ্ছে যে মোস্তফা না থাকলে আমার জীবনে আমি হয়তো অন্যভাবে চিন্তা করতাম জীবনটা, কিন্তু উনি আমাকে অনেক কিছুর থেকে থামিয়েছেন। উনি আমাকে এই যে নাটক বলি, অ্যাড বলি, তখন তো আমাদের পারফর্মিংয়ে যখন ছিলাম প্রচুর অফার আসতো, উপস্থাপনা বলো এই সেই, কিন্তু সবসময় বলতে যে থামতে হয় জ্যোতি, থামা জীবনকে অনেক বেশি মানে চালিত করে, তীক্ষ্ণ করে। তুমি ওইটা চাও না একদম পানির মতো সবার সব জায়গায় মিশে যেতে চাও। তো ওই বোধটা আমি মানে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ভুল করিনি ওনার কথাটা শুনে। আমি আজকে বলতে পারি যে আমাকে দেখে হয়তো আরও 10 জন শিখবে যে থামতে জানতে হয়। সামাজিকভাবে যদি আমি বলি যে ধরেই নেয় সবাই একসঙ্গে অনেক দিন কাজ করছে, নিশ্চয়ই একটা সম্পর্ক। তো সম্পর্ক তো হয়, সম্পর্ক না হলে আমরা এতদিন ধরে কাজ করতে পারতাম না। সম্পর্কটা যখন একটা বন্ধুত্বের জায়গায় যায়, তখন কিন্তু মানুষ প্রেম ভালোবাসার দিকে তাকায় না। কারণ এই সম্পর্কটাকে অনেক বেশি আমার কাছে মনে হয় গভীর, অনেক বেশি প্রখর, শক্তিশালী প্রোডাক্ট। হ্যাঁ, আর সবচেয়ে বড় হচ্ছে এখানে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। ব্যক্তিগতভাবে আমার কোনো চাচ্ছি না বা কোনো কিছু নিয়ে এক্সপোজ করছি না বা কোনো কিছু নিয়ে আমার দাবি নেই। কিন্তু নাচের ব্যাপারটা একটা জায়গায়, আমাদের দুজনের ফোকাসটা এক জায়গায়, যে কারণে আমাদের সম্পর্কটা দীর্ঘদিন থেকে একই রকম আছে। আমরা অন্য কিছু নিয়ে কোনো শেয়ার করি না বা অন্য কিছু নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। শিবলি কোথায় যাচ্ছে, আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, কী মিশছি, কী খাচ্ছি, এ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু যখন আমরা একটা নাচ করি, তখন দুজনের কাজটার দিকেই আমাদের ফোকাস এবং লক্ষ্যটা এক জায়গাতে থাকে, এবং দুজনেরই ইচ্ছে যে আমরা একটা ভালো কাজ করব, যেটার জন্যই আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে পেরেছি। আর যেহেতু আমাদের প্রতিষ্ঠানটাও আমরা তো এর বাইরে কিছু ভাবতেই পারি না।